নমস্কার, স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই ভিডিওতে আমরা জানব বয়েলের সূত্র সম্পর্কে। বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হলো স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরযুক্ত গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মনে করছি আয়তন ইকুয়াল টু নিচ্ছি আমরা ভি, আর চাপ নিচ্ছি পি। পি মানে প্রেশার, ভি মানে ভলিউম। ঠিক আছে, তাহলে সূত্র কি? আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে, তার মানে ভি 1/p এরকম থাকবে। ঠিক আছে, এবার আমরা কে একটা ধ্রুবক নিয়ে নেব। এভাবে আছে, আমরা কে নেব একটা ধ্রুবক কে, পিভি গুণ হয়ে যাবে, তাহলে যেটা হবে পিভি ইকুয়াল টু কে। ঠিক আছে, কে হচ্ছে ধ্রুবক। ওকে, এবার দেখো, এখন কোনো একটা গ্যাস নিলাম, সেই নির্দিষ্ট ভরযুক্ত গ্যাসের উষ্ণতাকে যদি স্থির রাখা হয় এবং চাপ পরিবর্তন করলে যদি আয়তনও পরিবর্তিত হয়, তাহলে P1 V1 এটাকে পরিবর্তিত করলে এটা ইকুয়াল হয়ে যাবে P2 V2 হয়ে যাবে। আরও যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে P3 V3 এরকম হয়ে যাবে, অর্থাৎ ইকুয়াল লেভেলে যাবে। ঠিক আছে, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। আচ্ছা, এই একটা অঙ্ক এরপরে করব, তার আগে একটা বিষয় জেনে নিই। বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি কি? বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে দুটো, একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। ঠিক আছে, এবারে একটা অঙ্ক দেখব, ওই P1 V1 ইকুয়াল টু P2 V2 উপর বেস করে একটা অঙ্কটাকে প্রথমে লিখে নিচ্ছি।
তাহলে অঙ্কটা কি আছে আমাদের, 75 সেমি এইচজি চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 800 সেমি কিউব। এটা চাপ হবে শুধু, ঠিক আছে। আটশো সেমি কিউব। চাপ যদি 40% বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কত হবে? অর্থাৎ এখানে দেখো প্রথম চাপ আছে 75 সেমি, আর প্রথম হচ্ছে আয়তন আছে 800 সেমি, ঠিক আছে। এবার বলছে যে চাপ 40% বৃদ্ধি করা হয়, অর্থাৎ 75 সেমির 40% বৃদ্ধি করা হয়, এটা হচ্ছে চাপ P2 করলে আয়তন কত হবে V2-তে, ঠিক আছে। তাহলে ডেটাগুলো দেখে নাও, 75, 40% আর 800। এবার আমরা নেক্সটে যাব। তাহলে আমাদের যেটা দেয়া আছে, P1 দেয়া আছে প্রেশার, চাপ দেয়া আছে 75, V1 দেয়া আছে 800। আমরা V2টাকে ধরে নিচ্ছি, আয়তন বের করতে হবে যেহেতু, V2টাকে আমরা X ধরে নিচ্ছি, আর P2 = 75 × 140/100, যেহেতু 40% বাড়ানো হয়েছে 40% 75-এর, তো এটা কাটাকুটি করে হবে 105। তাহলে আমরা P2-র মান পেয়ে গেলাম 105, P1 75 আর V1 ছিল 800। এবার লিখব P1 V1 = P2 V2, P1 75 × 800 = 105 × X। ওকে, এবারে আমাদেরকে এক্সের মান বের করতে হবে, আর 105টা এদিকে এসে ভাগ হয়ে যাবে। সেভাবে লিখি আমরা, X = 75 × 800/105। এটা কাটাকুটি করে যেটা আসছে সেটা হচ্ছে যে 571.43, ঠিক আছে। এটাই হচ্ছে আয়তন, অর্থাৎ V2। বোঝা গেল? এটাই উত্তর। সেমি কিউব, ইউনিট হচ্ছে সেমি কিউব। থ্যাংক ইউ।